হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সবাইকে বলছি শুভ সকাল। আর এই দেখো সকাল সকাল আমার অনেক কাজ দাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর মোছা, পুজো দেওয়া সব কমপ্লিট। তারপরে কি বলো তো, আমি ভিডিও করব মানে এটা চিন্তাভাবনা ছিল না। তো পরে ভাবলাম ভিডিও তো করাই যায়, ব্লগ শ্যুট করা নেই যেহেতু। তো যাই হোক, আমরা রেডি স্টেডি হয়ে বাড়িতে ডিমের কারি ফাড়ি রান্না করে ডাল ফাল করে টোরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো? আমাদের গন্তব্যে। কোন জায়গায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আর আমরা যাচ্ছি হচ্ছে একটা দিদিভাইয়ের বাড়ি, সেখানে পিকনিকের আয়োজন করা হয়েছে, তো আমরা সেখানেই যাচ্ছি। আর এই দেখো আমরা মিষ্টিটা কোথায় নিয়েছি দেখেছো? টোটোতে আমাদের রাখার জায়গা নেই ভাই, ওর জন্য পায়ের তলায় রেখে দিয়েছি। না না না, পায়ের তলায় না, আসলে মিষ্টিটা টোটোতেই রেখেছি, পাটা মিষ্টির সাইডে রেখেছি। যাই হোক, ভুলভাল বকে ফেলছি, কিছু মনে করো না। তো তারপরে দেখো আমরা এইখানে চলে এসেছি। ও হ্যাঁ, আজকে ভীষণ বড় একটা গন্ডগোল হয়ে গেছে। সেটা হচ্ছে একটা অসভ্য লোকের টোটোওয়ালাতে উঠে পড়েছিলাম। সেই লোকটা এত অভদ্র ভাই, কিছু কিছু টোটোওয়ালা এত অসভ্য, মানে কি বলবো তোমাদের, মানে নিজেদের মনে হয় যেন তারা নিজেদের পাইলট মনে করে। তো যাই হোক, কিছু বলার নেই জানো, মানে এত ঝামেলা করছিল। আমার শাশুড়ি মিষ্টি কিনতে গেছে, তখনও ঝগড়া করছে, হ্যাঁ এত লেট হচ্ছে হ্যানা ত্যানা। আরে তখন রেল গেট পড়েছিল, তবুও লোকটা উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিলো। মানে কি বলবো, মনে হচ্ছিলো কি ধরে পিটাই জানো। কিন্তু বিশ্বাস করো, সে আমার থেকে অনেক বড়, যার জন্য পিটাতে পারলাম না। যাই হোক, আমিও অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলছি, তোমরা কিছু মনে করো না। আসলে লোকটার উপর ভীষণ রেগে গেছিলাম, আর এত ঝগড়া হয়েছে লোকটার সাথে, কি বলবো। আমার শাশুড়ি তো শোনেইনি কিছু, তো বললাম উল্টোপাল্টা কথা বলছিল, তো শাশুড়ি বলল ছেড়ে দাও ছেড়ে দাও। তো আমি শেষে বলছিলাম তোমাকে ভাড়াই দেবো না, যাও। তো যাই হোক, আমার শাশুড়ি একটু ভালো মানুষ, তো ওই জন্য ভাড়াটা দিয়ে দিয়েছে। কি হয়েছে? এই যে কাটা বিঁধেছে, ওই জন্য বাবাই কান্না করছে। আর কাটা ধরবি? হারিয়ে দেবে, ঠিক আছে, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। এই ছেড়ে গেছে, পাগল স্ট্রং গার্ল। আর ধরবি এইসব? আর ধরবি বল? এই দা ও দেখ কি ভালো, দেখ এই দা ও দেখ কি ভালো সুন্দর খেলছে, নোংরা ঘাটছে না। আর তুমি শুধু নোংরা ঘাটো। পাগলম বাবা, শোনা তো আমার, শোনা বাবা, তো শোনো বাবা। আমার বাবাইয়ের কাটা বিঁধে ছিল, ওই জন্য ভীষণ কান্না করেছে আমার শোনা তো। না না, স্ট্রং গার্ল বাবা। আচ্ছা 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 আচ্ছা, তুমি আছো। যাই হোক, পিকনিক থেকে আসার সময় রাস্তার পাড়ে একটা বোনের বাড়ি ঢুকে পড়েছি, মানে একটা ফ্রেন্ডের বাড়ি বলতে পারো। তো সেখানে ঢুকেও আবার খাওয়া দাওয়া করছি। আর হ্যাঁ, সেখানে ঢুকেও সে আমাদের অনেক কেক ফেক হ্যাড্ডা ব্যাড্ডা দিয়ে দিয়েছে। তো সেগুলো মানে খাওয়ার থেকে আমার মেয়ে অপচয়টা বেশি করে ফেলেছে। আসলে বোঝোই তো, বাচ্চা কাচ্চার মন যা করে আর কি। আর বাবাই দেখো ঘরটার অবস্থা দেখো, সব জামা কাপড়গুলো তো এখানে রয়েছে, এগুলো সব ধোয়া জামা কাপড়, সব এগুলো ভাঁজ করতে হবে। আর তোমার আমার বাবাই দেখো কি করছে, দেখেছো? দেখো দুষ্টুমির শেষ নেই। আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই আমার জন্য কি করেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, বলো তো এটা কি? তো যাই হোক, এখন পিকনিক থেকে এসে সন্ধ্যাবেলা কি খাবো বলো তো? টেস্টিং টেস্টিং। চামচ দিয়ে খাবা? বসো, আমি খাইয়ে দিই। আমি চামচ উঠিয়ে দিই, দাও। তো সেই স্বাদ, আমলকি মাখা, ধনেপাতা দিয়ে মাখিয়ে রেখেছে, জানি আমার বউটা এসে খাবে। বস, তোর মুখ দেখা যাচ্ছে না। কেমন লাগছে বাবাই? টেস্টিং টেস্টিং। আর দাঁড়াও, জামাটা ছাড়ো। সিরিয়াসলি সেই স্বাদ। এতগুলো না একসাথে, পাগল। ঝাল লাগবে, লঙ্কা না। খাও তো। পড়ে যাবে, বসো। তো ঠিক আছে, আমরা আমলকি মাখাটা খেতে থাকি, তোমার ভিডিওটা দেখতে থাকো। ওকে, তোমাকে তো বললাম নিজের কাজগুলো করো, তাহলে করছো না কেন? ওরে বাবা, তাই নিজের কাজ করছো?
কই তার নিজের কাজ করছো না তো, ওগুলো গুছাও। ওই ABCD সব পড়ে আছে, ওগুলো সব গুছাও। বাক্সটা কই, বিছানাটা গুছাতে হবে, সব এগুলো আমি গুছাবো, তুমি তোমারগুলো গুছিয়ে ফেলো। গুছাও গুছাও।